তো এখানে এই যে কিছু কাঁচা বাজার আনানো হয়েছে, তো আমার শ্বশুর বাজার করে দিয়েছে, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। কি কি আনছে সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে পটল নিয়েছে, এখানে এই যে মিষ্টি কদু নিয়েছে, এই যে স্যারের ভিতর আছে, তো এই যে মিষ্টি কদু নিয়েছে। এখানে এই যে ঢেঁড়স নিয়েছে, তো ঢেঁড়সগুলো কিন্তু খুব মানে কি বলবো যে টাটকা। আর এখানে যে কাঁচামরিচ, আমি কিন্তু ওগুলো কিন্তু একদম বোটা ছেড়ে নিয়েছি। তো এই কাঁচামরিচ কীভাবে রাখবো, তো ফ্রিজে নর্মাল ফ্রিজে অনেকদিন কীভাবে রাখতে হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এর আগে আমি রাখছিলাম, তো সেগুলো দেখাচ্ছি। 1 মাস হয়ে গেছে কিন্তু তারপরে কিন্তু কিছু হয়নি। তো আমি এগুলো এখানে এই যে ঢেলে নিয়েছি, দেখেন এই যে পটে কিন্তু আমি রাখছিলাম। তো এখানে এই যে 1 মাস হয়ে গেছে, তারপর কিন্তু কিছু হয়নি। তো কীভাবে রাখছিলাম সেটা একটু দেখাবো আপনাদের। দেখা এটা একটু আমি সরিয়ে রাখতেছি। তো এখানে এই যে পট নিয়েছি, তো মরিচগুলো কিন্তু কোনো ভিজা থাকা চলবে না, একদম এখানে যে ভিজা থাকলে কিন্তু মুছে নিতে হবে। দেখেন এই যে এগুলো কত শুকনা, একদম পানি নেই। তো প্রথমে কিন্তু এই টিস্যুতে কিন্তু কী করতে হবে, একটা এই যে টিস্যু নিয়েছি, তো টিস্যু কিন্তু এভাবে দিতে হবে। কিন্তু টিস্যুটা কিন্তু এভাবে দিতে হবে। দেওয়ার পর এখানে কাঁচামরিচ কিন্তু রাখতে হবে। তো এভাবে কাঁচামরিচ সংরক্ষণ করলে কিন্তু অনেক দিন, 1 মাসেরও বেশি কিন্তু সময় দেখলেন না তো কতদিন রাখছি, তারপর কিছু হয়নি, তো হবে কিন্তু খেতে পারবেন। এই দেখেন এইভাবে, এই যে এভাবে কিন্তু বক্সে নর্মাল ফ্রিজেই কিন্তু খেতে পারবেন। তো আমি এখানে এটা একটা ট্যাংয়ের একটা এই যে কন্টেনার নিয়েছিলাম, তো সেটাতে রাখলাম। তো এখানে এই যে হবে রেখে দেবো। তো সংরক্ষণ করলে কিন্তু অনেক দিন থাকে। আর যে এখানে যে রয়ে গেছে, তো এগুলো কী করব, এগুলো কিন্তু পরে রাখা যাবে। তো যেহেতু পটের জায়গা আছে, তো এই যে আরেকটা আমি টিস্যু এই যে নিলাম। তো এটা কিন্তু এই দেখেন আর আলাদা টিস্যু, তো এটা কিন্তু এখানে কিন্তু আবার দেওয়া যাবে। এই যে এখানে দিয়ে কিন্তু এগুলো কিন্তু এই যে রাখা যাবে। কিন্তু তো হবে কিন্তু কাঁচামরিচ অনেকদিন নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। ওগুলো বাইরে করছিলাম, তো একটু মানে ভেজে উঠছে, মানে ঘেমে যায়। দেখেন না, নর্মাল থেকে বের করলে কিন্তু ঘেমে যায়। তো টিস্যুটা দিলাম, এটা কিন্তু একদম কিন্তু শুকিয়ে যাবে। কিন্তু এই যে কিন্তু রাখা যাবে। তো এখন এগুলো আমি রেখে দিই। তো কিছু ঢেঁড়স একটু নেব, আমি ভাজি করবো। ঢেঁড়সগুলো কিন্তু বড়, কিন্তু পোক্ত না অনেক। এখন কোনো কিছু মানে ঈদের পরে মাংস খেতে খেতে মানুষের কিন্তু কি বলবো যে মাংসের ওপর একটা অঘৃণা চলে আসছে, তো খেতে মন চাচ্ছে না। আমি কিন্তু খাই, তারপরও মানে কীরকম, যেমন সবসময় মাছ মাংস দিয়ে ভাত খাওয়া, এই জন্য ভালো লাগে না। তো সবজি হলে তখন সবজি খেতে মন চায়। একটুখানি আমি ভাজি করবো, তো ওগুলো আমি কেটে নেবো এখন।
তো আমার বাজার গোছানো কেমন লাগলো এগুলো নর্মাল ফ্রিজে কিন্তু আমি রেখে দেব। তো এটাও কিন্তু নিয়ে যাই একসঙ্গে। তো নিয়ে আসছি। তো এখন আমি ফ্রিজটা এখন তো ফ্রিজের অবস্থা দেখেন। এখানে কিছু নেই, তেমন কিছু নেই, কাঁচামরিচ রাখছিলাম একদম খালি হয়ে গেছে। এর পাশে কিন্তু ডিমে দেওয়া আছে, ওইভাবে রেখে দিয়েছি, বের করিনি। এই মিষ্টিগুলো দিয়ে হয়ে রেখে দেব। এটাও কিন্তু এই পলিথিন সহকারে রেখে দিলাম। আর এই যে বক্সটা না, বক্সটা কিন্তু আমি এখানে রেখে দেব। এই যে রেখে দিলাম। মরিচটা লাগবে আমার, তো নিয়ে যাই, ভাজি করব। তখন বিকালের কিন্তু আবার একটু রান্না করব, ভাজি করব, তেমন কিছু না, একটু ঢেঁড়স ভাজি করব। তো চলুন, তো আপনাদের একটা আমি জিনিস দেখাই। তো এখন তো কি মাস চলছে সেটা তো আপনারা জানেন। তো এখন আমের সিজন, এখন কিন্তু আম খাওয়া হবে। তো আমাদের বাসায় তো কোনো আমের গাছ নেই, তো কিনে খেতে হবে। তো এগুলো কিন্তু ফরমালিনযুক্ত আম, তো সেগুলো নিয়ে আসা হয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই যে দেখেন কতগুলো আম কিন্তু নিয়ে আসা হয়েছে। এই যে যেখানে আম নিয়ে আসা হয়েছিল, তো এগুলো কিন্তু অনেক আম নিয়ে আসা হয়েছিল, অনেকগুলো। তো সেখান থেকে আমরা নিয়েছি, আমার দেবর এনে দিয়েছিল এগুলো আম। তো 80 কেজি আম আনা হয়েছিল কিন্তু। তো সবাই মিলে আমাদের এখানে যারা আছে আত্মীয় স্বজন সবাই মিলে কিন্তু নিয়েছি। তো দেখেন আমগুলো কিন্তু কাঁচা পাকা মিষ্টি, এগুলো মানে দেখতে এরকম ফরমালিন ছাড়া কাঁচাই নিয়ে আসা হয়েছিল। তো এখানে রাখার পর কিন্তু এই যে এরকম পাকতেছে। দেখেন আম কিন্তু কাঁচা পাকা মিষ্টি, দেখেন এগুলো কিন্তু পেকে গেছে। আমি কিছু আম একটু ফ্রিজে রেখে দেবো, এই জন্য বের করছি। তো ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো একটু কাঁচা থাকতে আমি একটু আচার করতে চাইছিলাম, তো মিষ্টি তো পেকে গেছে। দেখেন কালারটা কীরকম আসছে। এগুলো আম কিন্তু অনেক মিষ্টি, কিন্তু কাঁচাতেও মিষ্টি, পাকাও মিষ্টি। তো এগুলো আমি ফ্রিজে রাখবো, ভাবলাম একটু আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কাটবো, সেটা আপনাদেরকে দেখাবো যে ভিতরে কীরকম। দেখলেন তো, তো কারো লোভ লাগতেছে নাকি? তো কেউ দেরি না করে চলে আসুন, কেউ খেতে মন ইচ্ছে করলে তো আসতে হবে। তো সবাই চলে আসুন। তো এই যে দেখেন, তখন যে আমগুলো আমি দেখাইছিলাম, তো কিছু আম আমি এখানে কেটে নিয়েছি। তখন যেহেতু গরমের সময়, কিন্তু আম কিন্তু ঠান্ডা হলে খেতে সব থেকে বেশি ভালো লাগবে। তো কেটে কিন্তু আমি এই যে বক্সে রেখে দেবো, এটা কিন্তু পরে খাবো, এই জন্য এখন কেটে রেখেছি। পরে রেখে দেবো, মানে রেখে দেবো, পরে খাবো, ঠান্ডা হলে খেতে অনেক ভালো লাগবে। আর এখানে এই যে রুটি করছিলাম, সেই রুটিগুলো কিন্তু এই যে আমি ফ্রিজে রেখে দেবো, কারণ একসঙ্গে তো খাওয়া যাবে না। তো বক্সে করে কিন্তু আমি রেখে দিব। তো আমগুলো কিন্তু অনেক মিষ্টি, কিন্তু আর অনেক স্বাদ, কাঁচা পাকা দুটোই। দিব, এখানে আরও আছে।
কি বলবো, আমগুলো এত টেস্ট, এত মিষ্টি।